এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তিতে আজকে আলহামদুলিল্লাহ মেহেন্দিগঞ্জ বিজয় অর্জন করেছে। মনে করি মেহেন্দিগঞ্জের ওলামায়ে কেরামদের একটা বড় অর্জন, মেহেন্দিগঞ্জ কওমি ওলামা ঐক্য পরিষদের তাদের চেষ্টা, তাদের শ্রম, তাদের কান্নাকাটি এবং তাদের বীরত্ব গাথা এই ভূমিকা মেহেন্দিগঞ্জবাসী শুধু স্মরণ করেই রাখবে না, আমরা এখান থেকে অনুপ্রাণিত হচ্ছি, সহযোগিতা করতেছে। ইনশাআল্লাহ তারা তো, আমি তো মনে করতেছি আগামীতে যেই কোনো সময় যেই কোনোভাবে আমরা বাতিলের মোকাবেলায় তাদেরকে ডাকবো, ইনশাআল্লাহ তারা স্বতঃস্ফূর্তভাবে আসবেন। এই জন্য আপনাদের কাছেও আমরা দোয়া চাই, আমাদের মেহেন্দিগঞ্জবাসীদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা শাহানুর জন্য আমাদের একবারে আমাদের মাদ্রাসা মসজিদ আরো যা কিছু আছে ওনার স্বাক্ষরিত সিদ্ধান্ত পত্র সঠিক হবে না মিথ্যাবাদীদের দাবি সঠিক হবে? ওই মিথ্যাবাদীরা বলতেছে তারা নাকি দিচ্ছে, তারা নাকি। করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় বিনয়ের সাথে, বিনয়ী সিফাতের সাথে মক্কা প্রবেশ করছে। অতএব মেহেন্দিগঞ্জে আমরা আজকে বিজয়ী হয়েছি, আমাদের কদম যেন বিনয়ের সাথেই পড়ে, কোনো ধরনের অহংকারমূলক আচরণ যেন আমাদের থেকে প্রকাশ না পায়। আমরা পরস্পরের সাথে যখন কথা বলবো বিনয়ের সুরে কথা বলবো এবং এই শুকরিয়া স্বরূপ 2 রাকাত সালাতুল শুকরিয়া নামাজ পড়বো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান। এই যে ওনার সিদ্ধান্ত পত্রের মধ্যে কে ঠকছে কেউ দিচ্ছে এমন কোনো প্রমাণ নেই, এমন কোনো কথা উনি লেখেন নাই। অথচ মেহেন্দিগঞ্জ বরিশালের ওই মিথ্যাবাদীরা, তারা এত বড় মিথ্যাবাদী, একজন জ্বলন্ত মানুষের বাধা দিয়েন না, এরা মিথ্যাবাদী জ্বলন্ত মানুষের কি অনুসারে স্বাক্ষরিত উনি রাষ্ট্রের একজন কর্মকর্তা নিচে যান, আমার স্বাক্ষরটা দেখান আমাদের সাংবাদিক ভাইদেরকে এবং জনগণকে। এই যে ওনার স্বাক্ষর, ওনার নাম, ওনার স্বাক্ষর 25/6/2025। ওনার স্বাক্ষরিত সিদ্ধান্ত পত্র সঠিক হবে না মিথ্যাবাদীদের দাবি সঠিক হবে? ওই মিথ্যাবাদীরা বলতেছে তারা নাকি দিচ্ছে, তারা নাকি এটা করছে, তারা নাকি ওইটা করছে, ইত্যাদি ইত্যাদি, হেরে গেছে। অথচ তারা কিতাবের মহড়া নিয়ে গেছে। আমরা বারবার বলছি ওই কিতাব থেকে পড়ে শোনান, একটা কিতাব থেকে পড়ে শোনান। এখনো বলছি এই প্রেস রিলিজের মাধ্যমে বাংলাদেশের সকল ওলামায়ে কেরামকে বলছি, জাতীয় কমিটিকে বলছি যে আপনারা যদি অথেন্টিক একটি গ্রন্থ থেকে দেখাইতে পারেন যে বাংলাদেশের নতুন চাঁদ দেখার ভিত্তিতে বাংলাদেশে চাঁদ্র মাস গণনা শুরু হবে, আমরা সব কিছু ছেড়ে মেনে নিব। শুধু একটা কিতাব থেকে দেখাবেন, কারণ দেখাতে পারবেন না যেই দিন কোরআন হাদিস নাযিল হয়েছে কিন্তু বাংলাদেশই ছিল না। বাংলাদেশের বয়স 53 বছর, কোরআন হাদিসের বয়স 1436 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 1436 বছর। সুতরাং পুরো বিষয়টার একেবারে সংক্ষেপ সার হলো, আগের জমানায় আজ থেকে 100 বছর আদান প্রদানের প্রযুক্তি ছিল না বিধায় এই মাসালার উপরে সীমিত আকারে সীমিত অঞ্চলে আমল করতে তারা বাধ্য ছিলেন। আমল করেন না এমনটা না, সে আমলটা ছিল সীমিত অঞ্চলে। কিন্তু আজকের তথ্য প্রবাহের কারণে মুহূর্তে এক পৃথিবীর এক প্রান্তের সংবাদ অন্য প্রান্তে ছড়িয়ে দেওয়ার কারণে এবং জ্যোতির্বিজ্ঞান আজকে এত উন্নত যে এখন থেকে 200 বছর পরে রমজান মাসে কত ডিগ্রিতে কত অক্ষাংশে নতুন চাঁদ দেখা যাবে এখন বলে দেওয়া যায়। এত উন্নত হওয়ার কারণে এখন কোরআন ও হাদিসের পুরাতন সেই মাসালার বিকল্প আমল করার দেশীয় এই পূর্বের সংগঠিত এই আমল করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই শরীয়তের দৃষ্টিতে। দুই পক্ষকে শুনলাম, আমরা এখন তাদের লিখিত বক্তব্য ইসলামিক ফাউন্ডেশনে পাঠিয়ে দেব। ইসলামিক ফাউন্ডেশনে আলেম ওলামারা আছে, তারা যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের পরবর্তী তারা যে কবে রোজা হবে, কবে নামাজ পড়বে এটা নির্ধারণ করবে। ইসলামিক ফাউন্ডেশনই এটা করবে। 8-10 বার মনে পানি খেয়েছে, এটা কি প্রশ্ন? তো আলহামদুলিল্লাহ পুরা 2 ঘন্টার উপরে সময় গেছে। এই পাকিস্তান গেছে, ইন্ডিয়া গেছে, কঙ্গো গেছে, নাইজেরিয়া গেছে, কিন্তু এই প্রশ্নের উত্তর তারা দিতে পারেনি। অবশেষে যারা উপস্থিত ছিলেন ইউনুস সাহেব তিনিও বুঝেছেন এবং ওখানে কিছু স্থানীয় নেতারাও ছিলেন, তারাও কিছুটা তাদের পক্ষপাতী ছিলেন, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অবস্থান এবং দালিলিক অবস্থান দেখে তারা বিষয়টা বুঝে গেছেন যে এটা একটা অহেতুক, অযৌক্তিক, অবৈজ্ঞানিক এবং একটা যুক্তি বিবর্জিত একটা মতবাদ সারা বিশ্বে একই সময়। আলহামদুলিল্লাহ তখন সর্বশেষ ইউনুস সাহেব সিদ্ধান্ত দিয়েছেন যে যেহেতু তারা কোনো প্রকার প্রমাণ দিয়ে তাদের দাবি প্রমাণ করতে পারেনি, এই জন্য সিদ্ধান্ত পরিষ্কার দিয়ে দিয়েছেন যে আমাদের বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন অনুপাতে যেইভাবে চাঁদ দেখা কমিটি অনুপাতে স্থানীয় চাঁদ দেখা অনুযায়ী রোজা এবং ঈদের ঘোষণা দেওয়া হয়, এইভাবে মেহেন্দিগঞ্জের বরিশালও ঠিক একইভাবে চলবে। শোচনীয় ভাবে পরাজিত এবং পরাস্ত হয়েছে আলহামদুলিল্লাহ।
বসে আপনার যে কথা আছে শোনেন, একটা কথা শুনে না করে বরং খণ্ডিত আকারে এটা প্রচার করে একজন সরকারি কর্মকর্তাকে এইভাবে সারা দেশে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। তিনি একজন মানুষ, ভুল হতেই পারে, সেটা আমরা ভিতর থেকে আমাদের সাথে সেটা হয়েছে, আমরা তো সেটা হৃদয় নেই নাই, মনে নেই নাই, আমরা তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছি, পরে ডিসকাস করেছি, উনি নিজে বুঝতে পেরেছেন। কিন্তু যারা ষড়যন্ত্রমূলক, যে মিথ্যাবাদীরা, যেই সন্ত্রাসীরা, যেই রাষ্ট্রদ্রোহীরা একজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এইভাবে সারা দেশে নাজেহাল করেছে, আমি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করব, দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে, গোয়েন্দা সংস্থাকে অনুরোধ করব, কারা এটা করেছে ফাইন্ড আউট করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। কারণ অনতিবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। কারণ একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি ওই জায়গার স্থানীয় সরকার প্রধান, যদি তাকে মানসিকভাবে দুর্বল করে দেওয়া হয় তাহলে ওই উপজেলার বা ওই জায়গার শান্তি শৃঙ্খলা সবকিছু ভেঙে পড়বে, তিনি কোনো কাজের সিদ্ধান্ত নিতে পারবেন না।